রোজ রোজ রুটি ফেলে দিতে গায়ে লাগে, ভীষণ গায়ে লাগে। এখন জিনিসের যা দাম, সেই জন্য এই এতগুলো রুটি রয়েছে। বলুন তো কি করি? সেই সকালে করেছি, এখন সন্ধ্যা, তাই একটা নতুন রেসিপি মাথায় এসেছে। আমাদের ছোটবেলায় মা রুটি থাকলে এইভাবে রুটিগুলো ভেজে দিত, সেইটাকে একটু প্রসেসিং করা। দেখো তো তোমাদের কেমন লাগে। নমস্কার, সবাই কেমন আছো? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। কিছুদিন ধরে পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা হচ্ছে খুব। তো এখন পাপড়ি কোথায় পায়? এই রুটিগুলোকেই প্রসেসিং করে নেবো। তাহলে আজকে রেসিপিটার নাম দিয়েছি রুটি চাট। দেখো তো কেমন হয়েছে। প্রথমে রুটিগুলোকে এইভাবেই কেটে নিয়েছি, একটু স্টাইল তো দরকারই। তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবার রুটিগুলো এইভাবে দিয়ে নেব, দিয়ে ভালো করে বেশ ভেজে নেব, যাতে একটু মচমচে কুড়কুড়ে হয়। রুটিগুলো দেখছো বেশ লাল লাল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে না পাঁপড়ের মতো হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই তুলে নিয়েছি। আরও যে রুটিগুলো আছে ঠিক এইভাবেই ভেজে নেব। এবার রুটিগুলো এইভাবে প্লেটে একটু সাজিয়ে নিলাম। একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো এইভাবে একটু কেটে নিয়েছি। বোঝোই তো, পেলে দস্তনধারী, যত সুন্দর দেখতে হবে দেখেই খিদেটা মিটবে আর কি। টক দইটা কিন্তু আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম অল্প একটু চিনি দিয়ে। এবার দিয়ে দিলাম একটু শসা কুচি, এবার দিয়ে দিলাম একটু টমেটো সস। তেঁতুলের চাটনিটা দিলাম না, কারণ বাড়িতে অনেকেরই সব ঠান্ডা লেগে রয়েছে। তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু আরও টেস্ট বাড়বে। এবারে একটু দিয়ে দিলাম চাট মশলা। চাট যেখানে একটু চাট মশলা না হলে ঠিক জমে না। আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। বিট লবণটা কিন্তু খুব বেশি দিয়ে ফেলো না। এবারও একটু টক দই ওপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা। আর একটু টেস্ট আর দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম ধনেপাতা। তবে কেমন লাগলো বলো সন্ধ্যের টিফিনটা? যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর আমার মনে হয় তোমাদের অনেকেরই হেল্প হবে। যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে এই রেসিপিটা শেয়ার করো অবশ্যই, কারণ অনেক মায়েরই এই সমস্যা সন্ধ্যের টিফিন। তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রান্নার সঙ্গে। তার জন্য তোমাদেরকে আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রাখতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।